এই ছোট ভাইদের লালন পালন করা প্রয়োজন বোধ করছে না, এটা একটা কারণ হতে পারে। এইবার যখন সংসদ নির্বাচন হবে তার আগে বিশেষ করে তরুণরা খুবই, এবং একই সাথে জামাত ইসলামেরও যারা সম্ভাব্য সংসদে নির্বাচিত হবেন বলে মনে করেছিলেন, তারা সবাই বলেছিলেন যে নির্বাচিত হলে তারা কর মুক্ত গাড়ি নেবেন না। তো এই কথাটা এমন যে সাধারণ মানুষের মনে হয়েছিল যে কর মুক্ত গাড়ি নেবে না মানে তারা আসলে গাড়ির সুবিধা নিতে চায় না। কিন্তু দেখা গেল তারা কর মুক্ত গাড়ি না নিয়ে বরং সরকারকে দিয়ে গাড়ি কেনানো এবং কর প্রদান দুটোই করিয়ে তারা পুরোপুরি সরকারি ব্যয়ে গাড়ি চেয়ে বসলেন। এবং এটি চাইলেন হচ্ছে যারা এনসিপির সদস্য তারা, এবং সবাই মাথা নেড়ে সায় দিল। তার মানে আবারও আগের মতোই আমার মনে আছে যখন করমুক্ত এই গাড়ির বিষয়টি হয়েছিল তখনও সকলে সর্বসম্মতক্রমে এটা নিয়ে নিয়েছিল। এইবারও যখন করমুক্ত গাড়ি বাদ দিয়ে করযুক্ত গাড়ি, কিন্তু সেটা সরকারি পয়সায় মানে জনগণের পয়সায়, সেখানে সবাই সায় দিয়ে দিল। তাহলে কি এটাই ধরে নিতে হবে যে সংসদে গিয়েই গাড়ি পাবে এরকম একটা বিষয়? মানে যারা সাংসদ হবেন তারা গাড়ি পাবেন, তারা সুবিধা পাবেন, তাহলে তো সেই সুবিধার জায়গা থেকে সাংসদরা সরে আসলেন না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আসলে তুষার ভাই, এটা নিয়ে ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে, তারপরও এটার দুইটা ভিন্ন প্রেক্ষাপট আছে। একটা হচ্ছে শুল্কমুক্ত গাড়ির যে বিষয়টা ছিল ওইটা একটা বড় একটা দুর্নীতির জায়গা ছিল। দুর্নীতিটা হতো এইভাবে যে যিনি সংসদ সদস্য হন তিনি দুইটা বড় ধরনের সুবিধা ভোগ করতেন তার রেগুলার যে বেতন ভাতায়ের বাইরেও। একটা হচ্ছে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা, আর একটা হচ্ছে সরকারি প্লট পাওয়ার সুবিধা। সেক্ষেত্রে শুল্কমুক্ত গাড়ির যে বিষয়টা, এরকম অনেকগুলা কেস বিভিন্ন সময় রিপোর্টে বেরিয়ে এসেছিল যে একজন সংসদ সদস্য তিনি তার নামে খুব দামি কোটি কোটি টাকা দামের এরকম গাড়ি, যেহেতু ট্যাক্স দিতে হতো না, ফলে ওইরকম অনেক বড় অ্যামাউন্টের ট্যাক্স মওকুফ করে এই গাড়িটা আনার সুযোগ পেতেন। ওই এমপির হয়তো এত কোটি কোটি টাকা দামের গাড়ি কেনার সামর্থ্য নাই বা তিনি এটা কিনবেনও না। তখন এটা কোনো ব্যবসায়ী বা টাকাওয়ালা লোক এমপির নামে এনে এটা তিনি নিয়ে যেতেন এমপিকে কিছু টাকা দিয়ে। এইভাবে এমপি বেসিক্যালি কেউ এরকম শুল্কমুক্ত গাড়ির সুবিধা নিয়ে তিনি একটা অনৈতিক ব্যবসা করতেন। আবার সবাই তো করতেন না, 10 জন 20 জন কেউ করতেন যাদের ওই সামর্থ্য নেই। আর যারা সামর্থ্য আছে তারা এই বিশেষ সুবিধা নিয়ে এনে এরকম লাক্সারি গাড়ি ব্যবহার করতেন। কিন্তু সেই গাড়িটা কেনার টাকা তাকেই দিতে হতো, সেইখানে শুল্কটা শুধু তার মওকুফ হতো। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো সরকার ব্যবহারের জন্য এমপিদের গাড়ি দিবে। সেই ক্ষেত্রে যেসব এমপিদের যদি এরকম থাকে যে যেসব এমপিদের নিজের গাড়ি নেই, যেমন ঢাকায় প্লট পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় ছিল যে যার নামে ঢাকায় প্লট আছে, ঢাকায় বাড়ি আছে বা অতীতে সরকারি প্লট পেয়েছেন, তারা কিন্তু আবার পেতেন না। সেই ক্ষেত্রে যদি গাড়ির বেলায় এরকম হয় যে একজন এমপি হয়েছেন, তার যেহেতু ঢাকায়ও থাকতে হয়, বাংলাদেশের এমপির সিস্টেমটা এরকম যে শুধু আইন প্রণেতা হিসেবে জাতীয় সংসদে থাকলেই হয় না, তাকে এলাকায় যেতে হয় এবং তার লোকাল জনগণের নানান সমস্যার কথা শুনতে হয়, সমাধান করতে হয়। কোথায় খাল হবে, কোথায় খাল কেটে রাস্তা হবে, আর কোথায় রাস্তা কেটে খাল ভরাট হবে, এই সবই তার দেখতে হয়। ফলে তার এলাকায় যেতে হলে যাদের নিজস্ব গাড়ি নেই, অত আর্থিকভাবে সামর্থ্যবান নয়, তারা যদি সরকারি গাড়ি, ডিসিরা সরকারি গাড়ি ব্যবহার করেন, এসপিরা ব্যবহার করেন, আরও সরকারি অনেক কর্মকর্তারা ব্যবহার করেন। সংসদ সদস্যরা যেহেতু সরকারি কাজে নিজেকে নিয়োজিত রাখবেন, সেই জন্য একটা সরকারি গাড়ি, নিজস্ব গাড়ি না থাকলে তারা ব্যবহার করতে চাইলে এরকম একটা বিশেষ সুবিধা দিলেও দিতে পারে। কিন্তু এই সুযোগে যদি প্রত্যেকেই 300-350 এমপি প্রত্যেককে একটা করে গাড়ি দিতে হয়, সেই গাড়ির ড্রাইভার, তেল খরচ মিলিয়ে সরকারের উপর আর একটা বার্ডেন কিন্তু চাপানো হলো। ফলে ওই শুল্কমুক্ত গাড়ি নিব না বলে যে উদারতা তারা দেখালেন, আমরা খুব খুশি হয়ে গেলাম যে যাক, এইবার আমরা মনের মতো এমপি পেয়েছি, যারা প্লটও নেবেন না, গাড়িও নেবেন না, যাদের আছে তো আছে, যারা না আছে তারা আমাদের কাতারেই থাকবেন, জনগণের কাতারে। সেই জিনিসটা হোঁচট খেলো। কিন্তু এখন এটার দুইটা, আমি খুব হার্ডলাইনে যাওয়াটা পক্ষপাতী না, একটা সমন্বয় দরকার।
যাদের নিজেদের গাড়ি কেনার সামর্থ্য নেই এরকম অনেকেও তো এমপি হতে পারেন বা হন, বা তারা নিজেদের গাড়ি নেই বা কেনার সামর্থ্য রাখেন না। তাদের বেলায় বিশেষ শর্তে সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ যদি দেয়, সেটা একটা খারাপ দিক না আমার মনে হয়। কিন্তু ৩৫০ এমপিকে সবাইকে এই আইনের নিয়মের সুযোগ নিয়ে গাড়ি দেওয়া এবং সরকারি অর্থের অপচয় করা, এইটা ঠিক হবে না। যে তরুণরা গাড়ি চাইলেন, এই তরুণরা ইলেকশনের আগে গাড়ি ব্যবহার করতেন এবং এরা যে গাড়িগুলি ব্যবহার করতেন সেগুলি সব বিলাসবহুল গাড়ি। তাহলে তারা গাড়ি চাইলেন কেন এখন? তাদের তো নাকি বড় ভাই ছিল, গাড়ি দিত, তাদেরকে গাড়ি দেওয়ার লোক ছিল। আমি একটা টকশোর মধ্যে দেখেছি একজন বলছেন যে আমাদেরকে গাড়ি দেওয়ার জন্য অনেক বড় ভাইরা আছেন, তারা গাড়ি দেন। খালিদ মহিউদ্দিনের একটা শোতে একজন বলছিলেন, এক তরুণ। তাহলে তারা কেন আবার গাড়ি চেয়ে বসলো? তাদের বড় ভাইরা এখন কোথায় হারিয়ে গেল? বড় ভাইরা নির্বাচনের আগে যে গাড়িটা দিত, তখন কেউ কেউ ভয়ে দিত, এদের ভয় পেত কোনো কোনো বড় ভাইরা যারা ব্যবসা করে বা আগের নানান রকমের অপবাদ যাদের নামের সঙ্গে লেপ্টে আছে, তারা এই ভয়ে থাকতো কেউ কেউ যে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা এই বুঝি এদের দ্বারা আক্রান্ত হলো ফ্যাসিবাদের দোসর বলে, এরকম ভয় কিন্তু কেউ কেউ পেতেন। ফলে তারা ওই বড় ভাইদের এই ছোট ভাইদের শান্ত রাখতে হতো। আমরা কিন্তু এরকমও দেখেছি যে গুলশানের এক ভদ্র মহিলা এনসিপির এক নেতাকে, সার্জিস আলমকে টাকা দিয়েছেন এবং পরে আবার টাকা চাইতে গেছে, তাকে কত টাকা কম দিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। তারপরে অডিও ভাইরাল হলো যে ওই ভদ্রমহিলা যে আশায়, যে উপকার বা ব্যবসা বা কাজ পাওয়ার আশায় টাকা দিয়েছিলেন সেটি তার পূরণ হয়নি। সেটা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে তখন বেশ শোরগোল পড়ল। ফলে কেউ ভয়ে, কেউ সুবিধা প্রাপ্তির জন্য, আর তখন বিভিন্ন তদবিরে বিভিন্ন কাজ সহজে পাওয়ার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত যারা এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠন করত, এদের কাজে লাগাইলে নাকি সহজে কাজ মিলতো, অনেকে ভয় পেত, অনেকে এদের রেসপেক্টও করতো, কেউ স্নেহ করত। ফলে তখন বড় ভাই পাওয়া সহজ ছিল। এখন যখন তারা জামায়াতের সঙ্গে মিশে মাত্র কয়েকটা এমপি পদ পেল এবং তাদের শক্তি সামর্থ্যের প্রমাণ দিতে পারল না এবং ইতিমধ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন আর ওই বড় ভাইদের হয়তো এই ছোট ভাইদের লালন পালন করা প্রয়োজন বোধ করছে না। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে তারা এখন সংসদ সদস্য হয়েছে, এখন হয়তো বড় ভাইদের এই দান দয়া দাক্ষিণ্য তারা নিতে চায় না নিজে থেকে, সেটাও হতে পারে। এটা তারাই বলতে পারবেন যে এই বড় ভাইদের গাড়িটা কোথায় গেল বা কেন পাচ্ছে না।